ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে এরকম কিছু গাছ দেখাবো যে গাছগুলো হ্যাঙ্গিং বাস্কেটে বসালে খুব সহজে গ্রো করে। আর এই গাছগুলো যেহেতু লতানো গাছ, তাই এরকম হ্যাঙ্গিং বাস্কেটে বসালে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। এছাড়াও এই গাছগুলোকে টবেও বসানো যায়, টবেও যদি বসিয়ে রাখা হয় তবুও দেখতে ভালো লাগবে, তবে বেশি ভালো লাগে হ্যাঙ্গিং বাস্কেটে। তো এখানে দেখুন বেশ কিছু হ্যাঙ্গিং বাস্কেটে গাছ রাখা রয়েছে, প্রায় 12টি মতো গাছ রয়েছে এখানে। তো কি কি গাছ রয়েছে, এই গাছের কিভাবে আমরা যত্ন করব, সেই সব নিয়েই আজকে আলোচনা করব। তো এখানে যে গাছটি রয়েছে জেড গাছ, এই জেড গাছের কয়েকটি কাটিং বসিয়েছিলাম আর সুন্দর কিন্তু গ্রো করেছে। তো এই গাছগুলোও কিন্তু নিচের দিকে এইভাবে ঝুলে ঝুলে পড়ে, তো দেখতে ভালো লাগে। আমি বেশ 4-5টা মতো কাটিং বসিয়ে দিয়েছিলাম ছোট ছোট, আর এত সুন্দর গ্রো করে গেছে। এই গাছের কাটিং 12 মাসে বসানো যায়, আপনারা যখন ইচ্ছে তখনই বসাতে পারেন। শীতকালে বসালেও এই গাছের কাটিং হয়ে যায়। শিকড় আসতে হয়তো একটু দেরি হয়, কিন্তু সারা বছরই এই গাছের কাটিং বসানো যায়। তো কাটিং থেকে খুব সহজেই যে গাছগুলো হয়ে যায় সেই গাছগুলোই আমি এই বাস্কেটে বসিয়েছি। এদিকে রয়েছে পার্পেল হার্ট, তো এই গাছগুলো খুব সহজে হয়ে যায়। এই গাছের কাটিংও শীতকালে বসালেও দেখেছি হয়ে যায়, ধীরে গ্রো করে শীতকালে, কিন্তু কাটিং নষ্ট হয়ে যায় না, হয়ে যায়। তো এই গাছের কাটিংও আপনারা চাইলে 12 মাস বসাতে পারেন। আর এইদিকে যে গাছগুলো রয়েছে এইগুলো শীতকালে না বসানোই ভালো, যেরকম এটা একটা লোকাল মানি প্ল্যান্ট, তো এর শীতকালে সেভাবে গ্রো করে না, তাই শীতকালে এর কাটিং না বসানোই ভালো। শীতকাল বাদ দিয়ে সারা বছরই কাটিং বসানো যাবে। এদিকে রয়েছে গোল্ডেন মানি প্ল্যান্ট, এদিকে রয়েছে মস্টেরা। তো এই গাছগুলো খুব সহজেই কাটিং থেকে হয়ে যায়, তবে শীতকালে গ্রো করে না, তাই শীতকালে কখনোই খাবার দেবেন না। আমি বলে দেবো যে কিভাবে খাবার দিতে হবে। এদিকে রয়েছে মার্বেল মানি প্ল্যান্ট। তো খুব সুন্দর এই গাছগুলো, যেহেতু লতিয়ে পড়ে, তাই এই গাছগুলোকে যদি আমরা এরকম হ্যাঙ্গিং বাস্কেটে বসিয়ে এরকম গ্রিলে যদি রাখতে পারি, তাহলে দেখুন জায়গা, অল্প জায়গাতেই কিন্তু অনেক গাছ রাখা যায়, সুন্দর একটা বাগান তৈরি করা যায়। আর এদিকে যে গাছটি রয়েছে স্পাইডার প্লান্ট, তো এই স্পাইডার প্লান্টেরও এরকম বেবি প্লান্ট বের হয়, যেরকম ঝুলে ঝুলে নিচের দিকে পড়ে। এইদিকে দেখুন আরও ছিল একটি, তো আমি এটা কেটে মাটিতে বসিয়েছি। তো এইভাবেই এই গাছের চারা বের হয়, এর চারা বসালেই নতুন নতুন গাছ তৈরি হয়ে যায়। এলিফ্যান্ট বুশ, এই গাছের কাটিং শীতকালেও বসাতে পারেন, তবে শীতকালে সেভাবে গ্রো করে না। এছাড়া যদি মনে করেন যে শীতকাল বাদ দিয়ে যে কোনো সময়তে এই গাছের কাটিং বসান, তো খুব সুন্দর, খুব কম সময়ের মধ্যেই কিন্তু গ্রো করে, আর এরকম অনেকটা লম্বা হয়ে নিচের দিকে ঝুলে পড়ে, দেখতে অসাধারণ লাগে, খুব কম যত্নেতেই হয়ে যায়। তবে এই গাছের জন্য একটু রোদ্দুরের প্রয়োজন, যেখানে একটু রোদ্দুর আসে অন্তত 3-4 ঘন্টা, সেরকম জায়গায় রাখলে এই গাছের পাতা খুব সুন্দর থাকে। এই জেড গাছেরও কিন্তু একটু রোদ্দুরের প্রয়োজন আছে, অন্তত বারান্দায় রাখলেও দেখতে হবে যে 3 থেকে 4 ঘন্টা রোদ্দুর আসে, সেরকম জায়গায় রাখলে এর গাছ ভর্তি পাতা থাকে আর পাতা হলুদ হয়ে ঝরে পড়ে না। ছায়াযুক্ত স্থানে রাখলেই দেখবেন পাতা ছোট হয়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে, এই সমস্যাগুলো আসবে। এই গাছে রোদ্দুরে একটু রাখলে এর কালার সুন্দর থাকে, এরকম পার্পেল কালার থাকবে, তা না হলে ধীরে ধীরে সবুজ হতে থাকবে। আর এদিকে রয়েছে যে গাছটি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর গাছ, বাস্কেট প্লান্ট। তো এই গাছেরও কিন্তু এরকম দেখুন নিচের দিকে এরকম স্টিক মতো বের হয়ে এরকম অসংখ্য চারা বের করে। এই চারাগুলো কেটে কেটে বসালেই নতুন নতুন গাছ তৈরি হয়ে যায়। এখানে অনেকগুলো এই যে হয়ে রয়েছে। এই গাছেরও কাটিং বসানো যায় মোটামুটি সারা বছরই, এরকম চারা কিংবা এরকম যদি ধার থেকে যদি এরকম চারা কাটিং কেটেও যদি বসানো হয়, এরকম নয় যে শিকড়ই লাগবে, শিকড় ছাড়াও কিন্তু এরকম কেটে বসিয়ে দিলেও হয়ে যায়। এখানে দেখাতে পারছি না, এর গোড়াগুলো অনেকটাই নিচে, এই যে ওপর থেকে যেরকম আমি একটা কেটে বসিয়েছি অন্য জায়গায়, এই দেখুন। আর এই যে এরকম পাশ থেকে এর সমস্ত এরকম ডালের মতো বের হয়ে এরকম চারা দিয়েছে, তো ঝুলে পড়েছে নিচের দিকে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এদিকে রিও গাছ, এই রিও গাছও সারা বছরই বসানো যায়, তবে শীতকালে খাবার দেবেন না গাছে। শীতকালে গাছে খাবার দিলে গাছে ফাঙ্গাস লাগার একটা ভয় থাকে, তাই শীতকাল বাদ দিয়ে আপনারা সারা বছরই খাবার দিতে পারেন। বেশি একটা খাবার লাগে না, 2 মাস 3 মাস পর পর খাবার দিলেই এই গাছের হয়ে যায়। এই গাছের জন্য যে আমি মাটি তৈরি করেছি, এতে 1 ভাগ মাটির সাথে অর্ধেক ভাগ বালি, অর্ধেক ভাগ কোকোপিট আর অর্ধেক ভাগ জৈব সার দিয়ে বসেছি। যদি টব হালকা করতে চান তাহলে আপনারা 1 ভাগ মাটির সাথে 1 ভাগ
জৈব সার আর 1 ভাগ কোকোপিট দিয়ে আপনারা বসাতে পারেন, তাহলে ওই গাছ গ্রো করবে। তবে যে খাবারগুলো দিয়ে বসানো হয় সেই খাবার খেতেই গাছগুলোর অনেক দিন সময় লেগে যায়, প্রায় 2-3 মাস তো কোনো রকমই খাবার দেওয়া যায় না। আমি একবার বসালে প্রায় 4 মাস 5 মাস মতো খাবার দিই না, তারপরে হালকা খাবার দিই, গোবরের সার ভিজিয়ে জল দিই, কখনো কলার খোসা ভিজিয়ে জল দিই। গোবরের সার ভিজানো জল দিলে খুব সহজে এই গাছ লতিয়ে নিচের দিকে পড়ে, তবে একই খাবার গাছ কিন্তু বারবার খেতে পছন্দ করে না, তাই কখনো সখনো ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু গাছে খাবার দিতে হয়। তাই বলি কখনো কলার খোসা ভিজানো জল দেবেন, কখনো আলুর খোসা ভিজিয়ে জল দিতে পারেন, কখনো গোবরের সার, ভার্মি কম্পোস্ট এগুলো ভিজিয়ে জল দিতে পারেন। অনেক সময় গোবরের সার ভিজিয়ে রাখলে 1 টুকরো সর্ষের খোল ভিজিয়ে রাখি, সেটা একসাথে মিশিয়েও গাছে খাবার দিয়ে থাকি। তবে আমি খুব ঘন ঘন খাবার দিই না, ধরুন এই 2 মাস 3 মাস পর পর খাবার দিই, শীতকালটা বাদ দিয়ে। এদিকে যে গাছটি রয়েছে দেখুন অ্যারোহেড প্লান্ট, তো এই গাছও এরকমভাবে লতিয়ে ওপরের দিকেও তোলা যায়, নিচের দিকেও এইভাবে ঝুলে পড়লে দেখতে ভালো লাগে। তো এই গাছগুলোকেও আপনারা বসাতে পারেন হ্যাঙ্গিং বাস্কেটে, খুব সুন্দর লাগে। আর যদি টবে বসান তাহলে ময়েস্টিক দিয়ে ওপরের দিকে তুলে দেবেন, তাহলেও কিন্তু অসাধারণ লাগে দেখতে। তো এইভাবে এই গাছগুলো একটু যত্ন করলেই দেখবেন কত সুন্দর গাছ হচ্ছে। কম জায়গাতে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে গাছ করতে পারেন, শুধুমাত্র গ্রিলেই গাছ রাখলে দেখুন একদম ভর্তি লাগছে দেখতে, অনেক বেশি ভালো লাগছে দেখতে। তো এইভাবে যদি আপনারা গাছ করেন, কোথাও থেকেও যদি কাটিং এনে বসান, কিংবা কাটিং যদি না পান তা নার্সারি থেকে কিনে এনেই বসাতে হবে। তো এইভাবে যদি কাটিং বসিয়েও কিংবা চারা বসিয়েও গাছ আপনারা রাখেন তো খুবই সহজেই এই গাছগুলো গ্রো করবে। তবে শীতকালের কথাটা বলছি, শীতকালে কিন্তু কিছু কিছু গাছ গ্রো করে, যেরকম ওয়ান্ডারিং যে সারা বছর কাটিং লাগানো যায়, এর শীতকালেও গ্রো করে। যেরকম এই গাছটাও দেখেছি শীতকালে খারাপ হতে থাকে, কিন্তু কাটিং বসালে সেই কাটিং হয়ে যায়, আমি শীতকালেও বসিয়ে দেখেছি। তো এইভাবে গাছ আপনারা করুন, বুঝিয়ে গাছ করুন, দেখবেন গাছ নিয়ে কোনো রকম সমস্যা হচ্ছে না আর খুব সহজেই গাছ হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।